I love you Aka, I love you Aka, I love you Aka, I love you Aka. দেখো এখানে কিছু প্রশ্ন আছে। জমি বন্ধকের যে সিস্টেমটা সমাজে চলে এটা শরীয়ত সম্মত নয়। এর একটাই মাত্র প্রসেস আছে, কিন্তু সেই প্রসেসে যাওয়া যাবে না। সেই প্রসেসটা হলো এই, সরাসরি জমি যেখানে বন্ধক দিবে তার নামে রেজিস্ট্রি করতে হবে। কিন্তু দুনিয়াতে এমন ইমানদার লোক যে পাওয়া খুব মুশকিল। আমার নামে রেজিস্ট্রি করলে 2 বছর পরে ফিরিয়ে দেবো, এর কোনো গ্যারান্টি নেই। চলো দ্বিতীয়, মহিলাদের পেটে বাচ্চা এলে, গর্ভবতী হলে তাদেরকে সাপ খাওয়ানো হয়, এটা সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। দেখুন এগুলো শরীয়তে এর সাথে কোনো সম্পর্ক নেই। 7 বেশাক 7 রকম 10 রকম 8 রকম এমন শরীয়তের সাথে কোনো সম্পর্ক নেই। এগুলো কুসংস্কার এবং এগুলো গ্রামের বা অঞ্চলের আঞ্চলিক ভাবে একটা প্রথা হিসাবে চলে আসছে। এটা সুন্নাত নয়, তেমন এটা হারামও নয়। এর নিয়তটা কেবলমাত্র এতটুকুই থাকে যে আমাদের বাড়িতে মা তোমার পেট দ্বারা আমাদের বাড়ি চলার মতো একটা উজ্জ্বল কেউ আসবে, তাই আমরা সন্তুষ্ট হয়ে তোমাকে খাওয়াচ্ছি। মিষ্টি খাওয়ানো, তামাক খাওয়ানো এটা নাজায়েজ হারামও নয়, তেমন এটা সুন্নাতও নয়। এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। তারপরে জন্মদিন পালন করা ঠিক না ভুল? জন্মদিন পালন করা হাদিসের মধ্যে আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে সম্প্রদায়ের নকল করলো রাসূল বলেছেন সে সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। জন্মদিন পালন করা চলবে, আবার জন্মদিন পালন করা চলবে না। কেমন চলবে পর্যন্ত কতটুকু? যদি কেউ, যেমন সহিহ হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক সোমবার রোজা রাখার কারণ জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক সোমবার দিন আপনি রোজা রাখতেন কেন? রাসূল উত্তর দিয়েছেন, ফিহে আনা উলিদতু, আমি ওই দিনে জন্মগ্রহণ করেছিলাম, তাই জন্মগ্রহণের শুকরিয়া আদায় এবং আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য আমি রোজা রেখে থাকি। সুবহানাল্লাহ। যদি কেউ নিজের জন্মদিন পালন করতে চায়, যেমন আমার বয়স চলছে 33-এ পা দেব, যদি আমি চাই কি করব, বাড়ির সমস্ত মেম্বারকে, দুটো বন্ধুকে ডেকে নিয়ে সবাই মিলে সূরা ইখলাস, সূরা নাস, ফাতিহা করলাম, শেষে হাত তুলে দোয়া করলাম, আল্লাহ 32 বছরের জীবন খুব শান্তিময় করেছো, আগামী দিনটা তুমি আমার ভালো করে কাটিয়ে নিও, আমি তোমাকে শুকরিয়া আদায় করছি। এই পর্যন্ত। কিন্তু ইহুদি ইসরায়েলের যে তরিকা, মোমবাতিতে ফুঁক দিয়ে নিভাতে হবে, এমনি করে কাটতে হবে, অমনি করতে হবে, এইগুলো সম্পূর্ণ বিদআত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিস থেকে দূরে থাকতে বলেছেন। আচ্ছা, তারপরে বিয়ের গায়ে হলো গীত গাওয়া, কনেকে বসে দেখানো। তো দেখুন হলুদ যেটা, এটা আসলে মহিলার চেহারা উজ্জ্বলের জন্য, লাবণ্যতাকে ফিরিয়ে আনার জন্য কেবলমাত্র প্রসেস। কিন্তু এই প্রসেসের মধ্যে অনেকগুলো জিনিস একদম নাজায়েজ রয়েছে। এটা প্রত্যেকটা জায়গাতেই হয়, আপনার এলাকাতেও আমার এলাকাতেও। এই হলুদের বাহানাতে পরপুরুষ পর্যন্ত তাকে টাচ করে নেয়, কাছে আসে, নাচাটাচা করে, সম্পূর্ণ হারাম। এবং মহিলাকে বসিয়ে রেখে ক্যামেরাম্যান দিয়ে ফটোগ্রাফি করানো এবং আরো 50 জন যুবক, নারী, পুরুষ নির্বিশেষে এসে দর্শন করানো, যেমন সর্ব অবস্থায় হারাম, বিয়ের দিনেও হারাম। সেই জন্য বিয়ে হবে সুন্নাত তরিকাতে হবে। বিয়ের মধ্যে বা যে কোনো আমলে যদি শরীয়তের খেলাফ কোনো কাজ না থাকে সেটা করা বৈধ, আর যদি শরীয়ত মানা করা কোনো কাজ তাতে হয় সেটা অবশ্যই নাজায়েজ। তারপরে মোহর, বিবাহের মোহর বর্তমান সময়ে মানুষ সবচেয়ে কমটা খুঁজতে চায়। সবচেয়ে কমটা কেন খুঁজবেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন বর্তমান যুগে প্রায় 3 লক্ষের কাছে। তো রাজকীয় বিয়ে হোক,
মোহরানা বেশি হোক, কিন্তু খবরদার যে 2 পয়সা ওয়াদা হয় তার ওয়াদা নিভাবো এবং ওয়াদা দিব এই নিয়াতে। আমার যোগ্যতা নেই 5,000, কিন্তু দেওয়ার জন্য তৈরি হলো 5 লক্ষ, সম্পূর্ণ নিয়াত না যায় হবে। যেহেতু বিয়ের মিনিমাম যে প্রসেস বর্তমান সময় 3,500 বা 2,500 মতো হবে, কি হয়তো আরো কিছু হতে পারে, রৌপ্যের যে মূল্য আছে, হিসাব আছে, এটা দেখতে হবে। দেখে যেটা হবে নগদ দিয়ে দেওয়া অতি উত্তম। এখানে লেখা হচ্ছে নগদটা বাকি, খবরদার বাকি নিয়াত আগে থেকে করবেন না। যুবকদের তরফকার প্রশ্ন আছে, বিয়ের জন্য সঠিক মেয়ে চেনার উপায় কি? বর্তমানে বেশিরভাগ পর্দা করছে, আবার প্রেম করছে। কে ভালো বোঝার উপায় কি? দেখুন, আপনারা আমাকে বাংলাদেশের আশিক হুজুর বানাতে চাইলেন না। আমি কিন্তু আশিক হুজুর নয়, আলহামদুলিল্লাহ। আমার স্ট্যাটাস, আমার লেভেল সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? আমি হাসি মটকারা লোক নয়। বাবু শোনো, আল্লাহ পাকের উপর ভরসা রাখতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা, তারপরে আল-খাবিসাতু লিল-খাবিসিন, পাকদের জন্য পাক, অপবিত্রদের জন্য অপবিত্র। তো খোদা যখন ওয়াদা করেছেন যে পাকের কাছে পাক আসবে, অপবিত্রের কাছে অপবিত্র আসবে, তো তুমি যদি তোমার লাইফের উপরে 100% গ্যারান্টি দাও যে হ্যাঁ আলহামদুলিল্লাহ হুজুর, আমার চোখও ভালো, হাতও ভালো, মুখও ভালো, কানও ভালো, ইনশাআল্লাহ আল্লাহ তোমার ভাগ্যে পাক জোটাবেন। সুবহানাল্লাহ। সেই জন্য সবার তাকদীরের উপরে ভরসা রাখবে। আর বাকি যদি কিছু ঘটে যায়, তাকদীর 2 রকম, একটা হচ্ছে মুবরাম, একটা মুআল্লাক। মুবরাম যেটা, ওটা কোনো পরিবর্তন হয় না। মুআল্লাক যেটা তাকদীর, ওটা দান দেনে বা নিয়াতে পরিবর্তন হয়। কিন্তু তুমি ভালো তো সব ভালো, নিজে চলতে জানি না, রাস্তা বেঁকা বললে হবে না। बस और किसी का कोई सवाल है भाई? आप कुछ जिज्ञासा करना है, जिज्ञासा करो। ठंडी रात है, मुझे एतराज नहीं है, आप पूछ सकते हो तो पूछ लो, मैं कर दूंगा। अच्छा, वाखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।